অলৌকিক শিবলিঙ্গ এখানটায় রয়েছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। অনেকে দেখতে পাচ্ছেন পুজো দিয়েছে। এই যে অলৌকিক শিবলিঙ্গ পাওয়া গেল, কি বলবেন? এটা গুজব নাকি সত্যি, আপনার কি মনে হয়? এই রকম ঘটনা কি আগে কখনো শুনেছেন না দেখেছেন? শুনেছি কিন্তু দেখিনি, আর প্রথমবার দেখলাম। আর কেমন লাগছে দেখে? খুবই ভালো লাগছে, এরকম হবে বুঝতে পারিনি, খুবই ভালো লেগেছে। ভূতিটা শুনে মানে গা শিবড়ে উঠছে, পরিষ্কার কথা। মানে লোম দাঁড়িয়ে গেছে? লোম দাঁড়িয়ে গেছে, পরিষ্কার কথা। এমন একটা অলিক ঘটনা এইখানে ঘটেছে, বাবা স্বয়ং এসেছেন, দেখা দিয়েছে। এই দাদা তো একটা ইয়ং জেনারেশনের ছেলে, কি বলবে দাদা এই নিয়ে? জায়গাটা তো আমাদের না। আচ্ছা, যতই ঠাকুর আমরা পাই, এবার জায়গাটা তো আমার না, তাহলে ওনাকে ডাক করা হোক। ওনার যেহেতু সম্পত্তি, তাহলে ওনাকে শোনা হবে কি হয়। হ্যাঁ, সামনে রয়েছে আরঙ্গাটা বিন্নাগর রোড, আর এখানকার জায়গার দাম প্রচুর। প্রচুর জায়গা। জমির ভ্যালু কত হতে পারে এখানকার? জমি তো এখানে অনেক রকম। ধরেন এই জমি যখন দাঁড়িয়ে আছে, এখন ধরেন প্রায় 7-8 লাখ টাকা কাটা হতে। হর হর মহাদেব, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে আমি রয়েছি বিন্নাগর খর্দাপাড়াতে। রাতারাতি গজিয়ে উঠেছে অলৌকিক এক শিবলিঙ্গ, গুজব নাকি সত্যি, সেই ঘটনা জানতে আমি চলে এসেছি বিন্নাগর খর্দাপাড়াতে। এখানকার মানুষজন কি বলছে সমস্ত বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে গেল আরংঘাটা, আর এইদিকে চলে গেল বিন্নাগর। সামনে রয়েছে এইচপি পেট্রোল পাম্প, আর এই সেই অলৌকিক জায়গা যেখানে রাতারাতি গজিয়ে উঠেছে শিবলিঙ্গ। শ্রাবণ মাস মানে বাবার মাস, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের দিন পাওয়া গেছে অলৌকিক এক শিবলিঙ্গ। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় জমিয়েছে, আইসক্রিমের দোকান চলে এসেছে, মেলাও বসে যাবে কয়েকদিনের মধ্যে হয়তো। এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি, আর এই হচ্ছে সেই অলৌকিক জায়গা। আস্তে আস্তে যাবো এবং আপনাদেরকে অবশ্যই দর্শন করাবো। রাস্তার ধার দিয়ে প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করেছে, আর আপনাদেরকে দর্শন করাবো মাটি ফুঁড়ে যে শিবলিঙ্গ উঠেছে সেটিকে। দেখুন, হর হর মহাদেব। অলৌকিক শিবলিঙ্গ এখানটায় রয়েছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। অনেকে দেখতে পাচ্ছেন পুজো দিয়েছে, আর এর পাশে দেখতে পাচ্ছেন টাকা পয়সাও মানুষজন দান করছে। দেখতে পাচ্ছেন এখানকার আশপাশের পরিবেশটা, পুজো অর্চনা চলছে, গ্রামের মানুষ পুজো অর্চনা দিচ্ছেন। যেখানে শিবলিঙ্গটি পাওয়া গেছে সামনেই রয়েছে আরংঘাটা বিন্নাগর হাই রোড। রোডটা অনেকটাই চওড়া, প্রচণ্ড ব্যস্ততম একটা রাস্তা, আর রাস্তার পাশে এইরকম একটা জায়গার দাম আপনারা তো জানেন কত টাকা হতে পারে। এখানে কি তবে মন্দির হবে? এখন সময় বলছে। এই জমির মালিক কি জানে এই জায়গায় উঠেছে শিবলিঙ্গ? উঠেছে প্রশ্ন। বেলা যত গড়াচ্ছে দর্শনার্থীর ভিড় কিন্তু উপচে পড়ছে। এখানে কি তবে মন্দির তৈরি হবে? আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এখানকারের মতামত। এই যে অলৌকিক শিবলিঙ্গ পাওয়া গেল, কি বলবেন? এটা তো এখানে এরকম পাওয়া গেছে, এটা ঠিক সত্য কথা। তো কেমন লাগছে দেখতে? তো এখন ভালোই লাগছে। এর আগে কি কখনো এরকম ঘটনার সাক্ষী হয়েছেন? না, এরকম তো দেখিনি কোনো দিন। এটা গুজব নাকি সত্যি, আপনার কি মনে হয়? এটা তো এইবারই দেখা যাচ্ছে, তাছাড়া তো এতদিন দেখতে পাইনি যখন, কি বলবো। আর এখানে কি মন্দির করা হবে? এখানে যদি এখন যাদের জায়গা ওরা যদি করতে চায় তাহলে মন্দির করা হবে। এখানকার জায়গার দাম তো প্রচুর, যেহেতু রোডের ধারে, বিন্নাগর আরংঘাটা রোড। হোক না, প্রচুর দাম। এটাও তো অলৌকিক একটা জিনিস এখানে হয়েছে। আগে তো আমরা ছোটবেলায় গল্পেতে শুনেছি শিব ঠাকুর ওঠে, আবার শিব ঠাকুরকে তোলা হয়, এমন তো কোনো না, এমন কোনো ঘটনা তো না। না, এমন কোনো ঘটনা তো নয়। এটা তো স্বপ্নে পাওয়া জিনিস। কি বলবেন এই নিয়ে? কেমন লাগছে আপনাদের, অনুভূতিটা কেমন? তো ভালো লাগছে, সব লোকজন আসছে, সবারই ভালো লাগছে। আমাদেরও পাড়ার মধ্যে ঠাকুরটা এসে স্বপ্নে পাওয়া গেছে। আমরা জল দেব, পুজো দেব, তারপরে ভগবান এসছে, সবাই যা ব্যবস্থা। সাপও এসছিল, এখানে সাপও এসেছিল। সাপও ওই গাছের গোড়ায় সাপ আছে। সন্ধ্যাবেলা অনেক বেরোচ্ছে, সন্ধ্যাবেলায় সাপ বেরোচ্ছে। তাহলে বলতে যাচ্ছেন যে তারকনাথের একটা অলৌকিক কৃপা। আর যেহেতু শ্রাবণ মাস চলছে, আচ্ছা, শ্রাবণ মাসের সোমবারে এটা পাওয়া গেছে, মানে তৃতীয় সোমবারের দিন পাওয়া গেছে। আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এখানে ভিড় জমাচ্ছে, একটা অলৌকিক একটা ঘটনা। আর যে গাছের গোড়ায় পাওয়া গেছে সেই গাছটা আপনাদেরকে দেখাবো। অনেকগুলো গাছ কিন্তু এখানে রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। অর্জুন গাছ রয়েছে, এইদিকে রয়েছে অশ্বত্থ এবং বট, আর বট গাছের ঝুড়ি পর্যন্ত নেমেছে। দেখতে পাচ্ছেন অনেকেই আসছেন বাবাকে দর্শন করতে, মাটি ফুঁড়ে উঠেছে। অনেকে বলছে আগের যেদিনকে পাওয়া গেছিলো সেদিন একটু ছোট ছিল, এখন নাকি বড় হয়েছে। দেখতে পাচ্ছেন সবাই প্রণাম করছেন। কি বলবেন কাকা এই নিয়ে? অনেক বড় হয়েছে। আগের দিন এসেছিলেন দেখতে? হ্যাঁ, আমরা তো রেগুলারই দেখছি, যেদিনে উঠেছে সেদিনে দেখেছি,
সেদিন থেকে আজকে অনেক বড় হয়েছে। কি বলবেন, গুজব নাকি সত্যি? না না, এটা সত্যি। অনেকের চোখেই পড়তেছিল না, আর একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ ওখানে একটা মানে অনেকটা বড় হয়েছে? অনেকটা বড় হয়েছে, ওখানে একটা সাপ আছে, সাপটা দেখা দিচ্ছে। মানে ওখানে সাপ রয়েছে, সাপটা দেখা দিচ্ছে? হ্যাঁ, আজকে দেখা দিচ্ছে না সাপটা? সাপটা কালকে পরশু দেখা গিয়েছে, কালকে রাত্রে তো দেখে গেলাম যার সময়। ওই রাত্রিবেলায় বেরোচ্ছে, 7টা সাড়ে 7টার মধ্যেই বেরোচ্ছে। মানে একটা সাপ দেখা যাচ্ছে? হ্যাঁ, সাপ ওই যে এই গাছটা থেকে আসছে, গাছগুলো। আবার এই গাছটা এই বট নিরূপণ সবই আছে এই গাছটা। আচ্ছা, এই গাছটাতে সবই রয়েছে? হ্যাঁ, এই বট গাছ, অশোক গাছ সবই আছে। তাই তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন এখানে একটা বট গাছও রয়েছে, অশোক গাছ, একটা অর্জুন গাছে বট গাছ রয়েছে, মানে পরগাছা যেটাকে বলা হয়। আবার বড়টাও নেমেছে, দেখেন বড়টা কিন্তু গাছের উপরে ছিল। কোথায় আচ্ছা, নেমেছে দেখেন, একদম মাটির একটা বট গাছের একটা শেকড় একটা দেখতে পাচ্ছি এখানটায়। আর কত মানুষ দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। আর এখানেই রয়েছে অলৌকিক শিবলিঙ্গ, মাটি ফুঁড়ে পাওয়া গেছে। এই যে দেখতে পাচ্ছি অলৌকিক শিবলিঙ্গ উঠেছে, কি বলবেন এই নিয়ে? এটা আমারই এক ভাইপো, আচ্ছা। আচ্ছা, স্বপ্নে পরপর 3 রাত্রি স্বপ্ন দেখে, ঠিক আছে? আচ্ছা, ওই স্বপ্ন দেখার পরে প্রত্যেক দিন তো মনে রাখতে পারে না, সকাল হয় ভুলে, বাচ্চা ছেলে তো, 17 বছর বয়স। এবার লাস্ট সোমবারের দিন ও রাত্রিবেলায় স্বপ্ন আবার দেখে, মোটামুটি ওকে আর রাত্রিবেলা স্বপ্নে আর ঘুমাতে দিচ্ছে না বাবাবেলা, ঠিক আছে? তারপরে এবার ওকে বলে যে এরকম তুই সকালবেলা ওঠ, স্নান টান কর, ধুতি গেঞ্জি পরে, নতুন বস্ত্র পরে, এবার আমাকে মাটি খুললে আমি দেখবি, আমি দেখা দেবো। তো ওখানেই প্রচেষ্টা করি যেন সবাই, ভগবান তো সবার জন্য, সবার অধিকারী সমান। আচ্ছা, বলছি শুধু ওই জায়গাটাই খোঁড়া হয়েছে না আশপাশেও খোঁড়া হয়েছিল? এই দেখছেন, এই যে গর্ত, ওই যে গর্ত দেখো, সব বন্ধ করে দেওয়া আছে। 3টে গর্ত করার পরে গর্ত আছে, ওইখানে, ওইখানে গিয়ে তারপরে গিয়ে অনেক জায়গায় খোঁজা হয়েছে, তারপরে ওখানে খোঁজা হয়েছে। তারপরে ও একাই ঘুরেছে, ও একাই এসে মানে যখন করে আর কোনো কথাবার্তা কারোর সাথে বলে, আর সে কথা বলছি শুধুমাত্র কি ওইটুকুই খোঁড়া হয়েছে না ওর থেকে বেশি খোঁড়া হয়েছিল? ওইটুকুই ও দেখা দেওয়ার পরে খোঁড়া বন্ধ হয়ে গেছে। মানে দেখা দেওয়ার পরে খোঁড়া বন্ধ করে দিয়েছেন? এইটুকুনি দেখা গিয়েছে, এইটুকুনি। আচ্ছা, এখন তো অনেক বড় হয়েছে, আগে ছোট ছিল, বড় হয়ে গেছে? একটুখানি দেখা গিয়েছে। এই একটুখানি তো দেখা গেছে, তখন ওকে বলেছে যে তুই আমাকে আর বের করিস না, আমারটা আমি দিব না। তাই? হ্যাঁ, ওর তো এখন বুঝে নিচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এই যে জমিটা কার আর কি? জমিটা জনগণ পাবে। আচ্ছা, উনি কি বলছে জানেন কিছু? উনি বলছে কিন্তু তুলে দেবে, উনি তুলে দিতে পারে, দেবে, ঠিক আছে। আচ্ছা, উনি বলছে যে এখান থেকে তুলে দেবে, তাই তো? মানে আপনারা কথা বলেছিলেন এই যে যে জমিটা রয়েছে আমরা জমি মালিকের সঙ্গে? যখন ঠাকুরটা পাওয়া যায়, হুম। সঙ্গে সঙ্গে আমি এটা চিন্তাধারা করলাম, যখন জায়গাটা তো আমাদের না, আচ্ছা, যতই ঠাকুর আমরা পাই, এবার জায়গাটা তো আমার না, তাহলে ওনাকে ডাক করা হোক, ওনার যেহেতু সম্পত্তি, তাহলে ওনাকে শোনা হবে কি হয়। হ্যাঁ, সামনে রয়েছে আরঙ্গাটা বিন্নাগর রোড, আর এখানকার জায়গার দাম প্রচুর। প্রচুর জায়গা, জমির ভ্যালু কত হতে পারে এখানকার? জমি তো এখানে অনেক রকম, ধরেন এই জমি যখন আমার দাঁড়িয়ে আছে, এখন ধরেন প্রায় 7-8 লাখ টাকা কাটা হতে পারে। 7 লাখ টাকা কাঠা, যেহেতু রোডের পাশে রয়েছে। রোডের পাশে যেমন পজিশন জায়গা, ঠিক আছে? ওনাকে ডাকা হলো, ওনাকে বললাম যে এরকম ঠাকুর উঠেছে, এবার বেরিয়েছে, স্বপ্নে পাওয়ার জিনিস, এবার আপনি কী করতে চান? তো উনি তো কিছুই বলিনি, এখন তো শুনছি করতে দেবে না। সেই দিনকেই ছেলেবেলে সিদ্ধান্ত নিয়েছিল এখানে একটা মন্দির হোক, পাড়াপত্যবাসী সবাই মিলে বলেছিল এখানে একটা মন্দির হোক, প্রতিষ্ঠা করুক, তাহলে যাতে সবাই ফুল জল পায়, দিতে পারে, এই পাড়ারও একটা ভালো হবে, ঠিক আছে, মঙ্গল কামনা হবে। তাকে ডাকা হলো, এবং সে বাধা সৃষ্টি করেছে, সে এখন বলতে চাইছে যে এখানে মন্দির করতে চাই। আচ্ছা, ঠিক আছে, মানে ওই অবস্থায় আছে, ওনার জমি উনি ছাড়তে চাইছেন, ঠিক আছে? এবার মানে যেহেতু জমির দামটা অনেকই আর কি, একটা ভ্যালুয়েবল, একদম রাস্তার পাশে, কেউ কি ছাড়তে চায়? ছাড়তে চাইছে। এখন বলতে চাইছেন উনি যদি তুলে দিতে চায় তাহলে উনি এসে আমাদেরও কোনো আপত্তি নেই, আর কেউ তুলতে পারবে না, মানে ওনার? আমাদের আচ্ছা। কোনো আপত্তি নেই, যেহেতু ওনার সম্পত্তির ভিতরে। এবার আমাদের উনি যদি না রাখতে চায়, উনি উনি যদি না রাখতে চায়, যদি তুলে দিতে চায়, তাহলে তুলে দেবে, ঠিক আছে? তাতে আমাদের কোনো আপত্তি নেই। এটা কবে কবে পাওয়া গেছে? এই সোমবার। সোমবারে পঞ্চমীর দিন। আর সকলে আসছে, এসে পুজো আস্তা তো দিচ্ছে? আর দেখা দিয়া, কালকে বন্ধ, দর্শন দেওয়ার পরেই মোটামুটি পুজো শুরু। দর্শন দেওয়ার পরেই পুজো শুরু? হ্যাঁ, এই অবধি আর বন্ধ নেই, আচ্ছা, হয়ে যাচ্ছে। পুজো চলতেই যায়। আর প্রচুর মানুষ তো দেখতে আসছে। মানুষ আসছে দেখতে, এই রকম ঘটনা কি আগে কোনোদিন দেখেছেন? না, বিনগরে এরকম আমরা, বিনগর কেন, আমার জন্মে আমি কোনো জায়গায় দেখি।
এটা কি মনে হয়, গুজব নাকি সত্যি? না, এটা আমাদের যেটা জানা এটা সত্যিই হবে, এটা সত্যিই হবে। কোনো গুজব না। আচ্ছা, সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম। আপনারা এখানকারই বাসিন্দা? আমরা বাসিন্দা বলতে হ্যাঁ, আমার বাড়ি এইটা। আর যে পেয়েছে ঠাকুরটা সে আমার ভাইপো, আমার কাকা, আমার মানে কাকা তো ভাইয়ের ছেলে। আচ্ছা, কাকার নাতি ছিল। আপনার নাম? আমার নাম মঙ্গল দাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর সামনেই পাওয়া গেছে অলৌকিক মহাদেবকে। আর এই গাছের গোড়ায় অনেকেই বলছেন নাকি সন্ধেবেলার দিকে সাপ নাকি বেরোচ্ছে। এই হচ্ছে অলৌকিক এক গাছ। এখানকার এই মানুষজনের সেই রকমই দাবি, আপনাদেরকে দেখাচ্ছি। মানে এখান থেকে ওই ঠাকুরের মাথায় সাপ যাচ্ছে, এই গর্তটার থেকে বেরোচ্ছে, গিয়ে ওইখান দিয়ে ঘুরে ওনাকে পেঁচিয়ে আবার এখানে এসে ওর নির্দিষ্ট জায়গায় আসছে। আচ্ছা, মানে ওখানে যাচ্ছে, ওখানে যে বাজলেই বেরোবে। মানে কালকে দেখতে পেয়েছেন? পরশুদিনকেও দেখেছি সন্ধ্যে 7:30টার সময় বেরিয়েছে। আমি এখানে স্ট্যান্ড বাই থাকি, অর্থাৎ কালকেও দেখি ঠিক ধরে 7:30টার সময় বেরিয়ে ওইটাকে ওই রকমভাবে ঘুরে টুরে আবার এসে এখানে ঢুকে থাকে। মানে এখানে তো কোনো গর্ত টর্ত তো দেখতে পাচ্ছি না। কিছু নেই, ঠিক এই জায়গাটা থেকে বেরোচ্ছে। আচ্ছা, ওই জায়গা থেকে বেরোচ্ছে, সাপ বেরোচ্ছে। তারপরে দেখো এই ঝোলটা হচ্ছে এরকম ছিল পরশু দিন ওরকম ছিল। আমরা নজরে পড়বো, এতখানি ছিল, এইবার এটা নিচে নেবে, মাটি ধরে নেবে। মানে বড় হয়ে গেছে দুদিনে? দুদিনে এরকম বড় হয়ে গেছে। তো বলতে চাইছেন যে একটা অলৌকিক ঘটনা? অবশ্যই। আর এই একটা ইতিহাস আছে আমাদের বীরনগরে, যে আমাদের বীরনগরে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যা শিব মন্দির আছে কোনো জায়গায় আর নেই, আমাদের এখানে শিব মন্দিরটাই বেশি। আর বীরনগর তো একটা প্রাচীন শহর। হ্যাঁ, প্রাচীন শহর অবশ্যই, যার জন্যই আর কি শিব মন্দিরটা বেশি, দুর্গা মন্দির কম। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে প্রশাসনের থেকে আশ্বস্ত দিয়েছে যে আসবো, জিনিসটা দেখবো, দেখার পরে এখানে পাখি পাকা করে আমরা বেরিয়ে করবো। মানে প্রশাসন এরকম বলেছে? আমাদের জয়বাবু থানার বড়বাবু অসম্ভব ভালো লোক, আমাদের বীরনগর ফাঁড়ির বড়বাবু সেও প্রচণ্ড ভালো লোক, সেও বলেছে আপনাদের সঙ্গে আছি, ঠিক ব্যবস্থা হয়েছে, এই ব্যবস্থা করবে। প্রশাসনের কাছেও জানানো হয়েছে। আমাদের পাড়ার মেয়েরা বউরা সবাই মিলে দরখাস্ত করে সাহেরপুর থানায় কালকে টোটো ভাড়া করে গিয়ে জমা দেওয়া হবে। আচ্ছা, প্রচুর মানুষ তো দেখতে আসছে। হ্যাঁ, পুরো বাপরে বাপ। সব থেকে বড় কথা কি, সোমবার দিন যে হারে লোক হয়েছিল এখানে, লোককে জায়গা দেওয়া যাচ্ছে। আচ্ছা, এমনকি বাতকুল্লায় কালকে পরশু দিনকে প্রচণ্ড জল হয়েছে, জল হওয়ার পরে একজন আসতে পারে, কালকেও বৃষ্টি হয়েছে বাতকুল্লায়, কিন্তু সেই ভিজেই এসছে, বলতে আমি থাকতে পারছি না, এসে এখানে পুজো টুজো দিয়ে গেল। তাহলে সত্য ঘটনা বলছেন? অবশ্যই 100%। অনেকেই দেখতে পাচ্ছেন ছবি তুলছেন এবং পুজো দিচ্ছেন। আর এই দাদা তো একটা ইয়ং জেনারেশনের ছেলে, কি বলবে দাদা এই নিয়ে, কি মনে হচ্ছে? ভালো, আমাদের হিন্দু ধর্মের একটা ঠাকুর, অবশ্যই ভালো। মানে কোথা থেকে এসছো? আমি রানাঘাটে। রানাঘাটে কি দর্শন করার জন্য আসলে? না, আমি এখান থেকে রোজ কাজেই যাই, দেখা করে গেলাম। একদম দেখেছি, বুঝতে পারিনি। এইরকম ঘটনা কি আগে কি শুনেছো না দেখেছো? শুনেছি, দেখিনি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম। কোথা থেকে এসছেন? আমরা ওই বিন্নগরেরই আপনারা বিন্নাগরেরই লাইব্রেরি পাড়া? হ্যাঁ। মানে বিন্নাগরের যেহেতু বাসিন্দা, এই রকম ঘটনা কি আগে কখনো শুনেছেন না দেখেছেন? শুনেছি কিন্তু দেখিনি, আর প্রথমবার দেখলাম। আর কেমন লাগছে দেখে? খুবই ভালো লাগছে, এরকম হবে বুঝতে পারিনি, খুবই ভালো লেগেছে। আগে কি এসেছিল যেদিনকে পাওয়া গেছিল? না, সেদিনকে আসতে পারিনি, আজকে ফার্স্ট টাইম আসলেন? ফার্স্ট টাইম আসলাম। এটা কি মনে হচ্ছে যে কাল্পনিক ভাবে তৈরি করা এমন কোনো কিছু মনে হচ্ছে? না, বিশ্বাসে নিলয় বস্তু, বিশ্বাস করে বলেই তো এসছি। মানে ঠাকুর ঠিক বাবার আছে, উপরে হ্যাঁ, ভরসা আছে, বিশ্বাস আছে। যদি এখানে মন্দির হয় তাহলে খুবই ভালো হয়, বাবার মন্দির হবে, ভালোই তো হবে, বাবা এখানে নিজে এসছে। কিন্তু এই যে যার জায়গা সে তো কোনো সময় দিতে রাজি নয়, তার কারণ হচ্ছে এই জায়গাটার দাম তো প্রচুর আর কি, যেহেতু আরংঘাটা বিন্নাগর রোড রয়েছে। কি বলবেন এই নিয়ে? এ নিয়ে আর কি বলবো, তাদের মর্জি, এখন তারা কি করবে এটা তো আর কিছু বলার নেই আমার। প্রশাসনের কাছে কোনো বার্তা দিতে চান কি? না, সেটা আমি কোনো কমেন্টস করতে চাই না। আচ্ছা, হর হর মহাদেব। হ্যাঁ, হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিড় জমে গেছে, প্রচুর মানুষ আসছেন এবং দর্শন করছেন, সাইকেল থামিয়ে কেউ দেখছে, আবার অনেকে পুজোও দিয়ে যাচ্ছে। এখানে প্রচুর মানুষজন এসছে, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সামনে রয়েছে শিবলিঙ্গ একদমই রাস্তার পাশে। আর এই রাস্তাটা সোজা চলে গেল বিন্নাগর, আর এই দিকটা সোজা চলে গেল আরংঘাটা। আমি এখানকার স্থানীয় লোক, আচ্ছা, কালকে শুনেছি তাই দেখতে এলাম। কোথায় এই যাক, আমি গিয়ে চলে গেছিলাম সেই মুখার্জিপাড়া ওই স্কুলটার পাশে, তখন আমাকে বললো খদ্দাপাড়া স্কুলের পাশে যাও, তুমি দেখে আসো। তাই দেখলাম বাবার রূপটা, আমি স্বয়ং নিজেই দেখলাম এটা।
অনুভূতিটা কেমন আপনার? অনুভূতিটা শুনে মানে গা শিবড়ে উঠছে, পরিষ্কার কথা। মানে লোম দাঁড়িয়ে গেছে? লোম দাঁড়িয়ে গেছে, পরিষ্কার কথা। এমন একটা অলিক ঘটনা এইখানে ঘটেছে, বাবা স্বয়ং এসেছেন, দেখা দিয়েছে, জানি না আমি এখন। তা আপনি এখন কি চাইছেন, কি হলে ভালো হয়? ভালো হোক, বাবা যখন এসেছেন, বাবা জাগ্রত হয়ে উঠুক, এটা আরো জাগ্রত হয়ে উঠুক। মন্দির হলে কি ভালো হবে? হ্যাঁ, অবশ্যই ভালো হবে। আরো দেশ বিদেশের লোক আসবে, জানবে, সব স্থানীয় লোক তো থাকবেই, বাইরের লোকও আসবে এখানে। যার জমি সে কি দেবে বলে মনে হয়? সেটা ভাই আমি জানি না, এখন তা আমি তো বলতে পারবো না কার জমি, সেটা আমি জানি না। এখন বাবা যখন এসেছেন, নিশ্চয়ই তার একটা কৃপা হবে। হর হর মহাদেব। হর হর মহাদেব। অনেকে দেখতে পাচ্ছেন এখানে পয়সা দিচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অনেকে পয়সা দিচ্ছেন, পুজো দিচ্ছেন। ভক্তি করে সবাই প্রণাম করছেন। হর হর মহাদেব। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।